বলেন না তো? আচ্ছা ঠিক আছে, পছন্দ করেন না? একটু ব্যাকে। আপা, আজকে আপনাদের সাবমিশনের মোটটা কি ছিল এবং কোড কি বলেছে? আমাদের আজকে সাবমিশন ছিল, অ্যাপ্লিকেশন ছিল একটা। আমাদের একটা অ্যাপ্লিকেশন ছিল এই এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন নিয়ে। আমাদের একটা কোশ্চেন ছিল যে ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে কিনা। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা 1973-তে হয়েছে। এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, যেটা আমাদের সংবিধানের 150 ধারা আর্টিকেল 150-এ এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল। মূলত ওয়ারকে কেন্দ্র করে 1973-তে যে এবং এখন যে এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই, এটা করতে হবে। এবং আমাদের যে ডিক্লারেশন, আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন 150 আর্টিকেল 150-এ, সেখানেও বলা আছে এই বিষয়গুলো যে কিভাবে আমরা এই ডিক্লারেশনটা আসবে। এবং এখানে এটা পরিষ্কারভাবে এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে। সুতরাং এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসা উচিত না যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে, কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল। এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। কিন্তু প্রসিকিউশন তো বলছে এখানে যুদ্ধ দরকার হবে না, যে রেপ হয়েছে এগুলো হচ্ছে মেইন যে কগনেট ল, যেটা মাদার ল হচ্ছে ওয়ারটা থাকতে হবে। এবং এই ট্রাইব্যুনালটা এই কারণেই, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আলাদা করে আপনি বিচার করবেন, আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান। এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে, এই একই অপরাধের নিয়ে আবার দ্বিতীয়বার এসছে। এবং শুধু তাই না, আপনারা যদি মনে করেন ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন, কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না। ঘুমের বিষয়ে কি বলছেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যখন আপনি যে কোনো কোর্টে, যখন আপনার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আসে, সেই কোর্টে আপনি উচ্চ আদালতে যাব, যদি আমাদের পছন্দ মতো এখানে যদি দেখি যে না এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি, আমাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়, অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। প্রসিকিউটর বলেছেন যে এইটা এই আদালতের বিবেচ্য বিষয় নয় এবং আপনারা যেটা নিয়ে এসছেন এটার জন্য বরং আপনাদের পানিশমেন্ট হওয়া উচিত। আপনারা আসলে কি ধরনের আদেশ প্রত্যাশা করছেন? আমি তো আপনাকে বললাম যে আমরা মনে করছি যে এই আইনটা হচ্ছে এই ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে অত্যাচার নিপীড়ন হয়েছিল, তার কারণে এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। ওইটা বলছি, আপনারা কি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন? না, সরকার সংশোধন করা যায় না, এই ব্যাখ্যাটা আসছে। এই গুমের বিষয় নিয়ে তো আমাদের আজকে কোনো অ্যাপ্লিকেশন ছিল না। আজকে অ্যাপ্লিকেশনটা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলতে চাই। প্রসিকিউশন বলছে মূলত মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আদালতের বিচার কার্য হচ্ছে এটাকে আপনাদেরকে কিছু বলতে চাই এটা নিয়ে, প্রসিকিউশন নিয়ে। আপনার ভাইয়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো, এগুলো আপনারা অস্বীকার করেছেন। বলতে দেন আপনি কোন পত্রিকা থেকে আসছেন? আমি নিউজ 24 থেকে। নিউজ 24, আচ্ছা। এবার আমি বলি, প্রসিকিউশন যে বলে না যে প্রেস ট্রায়াল, আপনারা আমাকে কয়দিন এখানে দেখেছেন? আপনারা এখানে আমাকে দেখেন না এবং আমি কিন্তু এখানে আসতেও চাই না কখনো। বক্তব্য আছে, আমি আপনাদের কাছে একটা জবাব আমি আপনাদের কাছ থেকে আশা করব যে একজন যখন, হ্যাঁ
এটা কাদের তথ্য 3000 পুলিশ? এটা আমার তথ্য না, এটা হচ্ছে আমি জাতিসংঘের সনদের যে তথ্য যেটা সেখানেও আছে, এটা তো আপনাদেরই তথ্য, আপনাদের কাছ থেকেই আমি জাতিসংঘের পেয়েছি। এরকম কোনো তথ্য আমরা আমি কখনো আপনাদের পাইনি। কাছ থেকেই পেয়েছি, আপনাদের কাছ থেকেই পেয়েছি। 3000 পুলিশ সদস্য মারার কোনো 3000 হোক আর 2 জন হোক না, এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি, ওনার বয়স কত বলা নাই, উনি ছাত্র কি, ওনার প্রফেশন কি বলা নাই, উনি কোন